সকল গৌর ভক্তের শ্রীচরণে আমার দণ্ডবৎ প্রণাম নিবেদিত। হে সাধুগুরু বৈষ্ণবজন, আমার এই ব্যাস আসনে বসে কৃষ্ণ কথায় আস্বাদন করবার কোন যোগ্যতা ভাষা জ্ঞান আমার কিছুই জানা নাই। যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবজন এবং আমার রাধা মাধবের করুণা হয়, তাহলে যদি আমি দু একটি কৃষ্ণ কথায় আস্বাদন করাতে পারি, আর এই কৃষ্ণ কথা আস্বাদনের সময় আমার অনেক ভুল ভ্রান্তি আশাভাস হবে, আপনারা কৃপা করে আপনাদের সন্তান মনে করে নিজগণে আমায় ক্ষমা করে দিবেন। আমার তো কোনো ভাষা জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই। এই 60টা রাধা কৃষ্ণ নাট মন্দিরের গৌর কৃষ্ণ ভক্তগণ আমায় করুণা করে দয়া করে সুযোগ দিয়েছেন। এই জন্যই আমি এই মন্দির কমিটির সকল ভক্তবৃন্দের চরণে আমার শত কোটি প্রণাম জ্ঞাপন। হে সাধুগুরু বৈষ্ণবজন, কৃষ্ণ কথা হচ্ছে মধুর কথা। কৃষ্ণ কথা বিনা এই জগতে মাঝে আর অন্য কোনো কথাই নাই। কৃষ্ণ কথা হচ্ছে আমার গোবিন্দের কথা, অনাদির আদি মাধব ভগবান শ্রী গোবিন্দের কথা। গোবিন্দ বললেন যে এই কলির জীবকে উদ্ধার করবার জন্য এই হরিনামের বিকল্প কোনো কিছু নাই। তিনি শাস্ত্রেও বর্ণনা করে গেলেন, হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলনাস্তব্য নাস্তব্য নাস্তব্য গতিরন্যথা। হে কলির জীব, তিনি 3 বার বললেন তোমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। এই হরিনাম বিনে আর গতি নাই। হরিনাম হচ্ছে তোমার ভবপারের সম্বল। তাই তুমি হরিনাম প্রতিনিয়ত করো। হরিনাম করলেই তোমার ভবপারের সম্বল হয়ে যাবে। ভগবান বলে গেলেন যে এর উপর আর জীবের উদ্ধার হওয়ার কোনো মন্ত্র নাই। গৌর হরি তাই কি করলেন, তিনি গোলক থেকে ভুলোকে নিয়ে এলেন ওই 16 নাম 32 অক্ষরের মহামন্ত্র। আর তিনি কি করলেন, তিনি জাত পাত বিচার কুলাদি কোনো কিছু করলেন না। অকাতরে সবার মাঝে এই মহাহরির নাম বিলিয়ে দিয়ে গেলেন। জয় রাধে। দেখুন কেমন করুণার দয়াল, জানে যে এই কলির জীব, পাপাচ্ছন্ন কলির জীব, তো এই সহজ নাম ছাড়া ওরা কিছুই করতে পারবে না। কারণ কি, ওদের হাতে কোনো সময়ই থাকবে না। ওরা এই সংসারের মায়া বন্ধনে আবদ্ধ হয়ে পড়বে। তাই তিনি কি বললেন, তোমরা হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি, অনায়াসে পাবে তোমরা ভব সিন্ধু পারি। তোমরা পারি পাবে গো ভব সিন্ধু পারি পাবে। বলল তোমরা যে যে কর্মই করো না কেন, তোমরা মুখে আমার নাম স্মরণ করো
আর হাতে তোমার গৃহকর্ম করো, তাহলে তুমি কি পড়বে? অনায়াসেই ভব নদী পাড়ি দিতে পারবেন। জয় রাধে। গোবিন্দের লীলা কীর্তন হবে। এখানেই নব বৃন্দাবন তৈরি হয়ে গেছে। এখন আর রাধাকৃষ্ণ নাট মন্দির বললে হবে না, সাথে নব বৃন্দাবন ধামও বলতে হবে। হরি বল, হরে কৃষ্ণ। তাই কি করলেন? শাস্ত্রে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসলেন। আমাদের জন্য কি করলেন? শ্রীমদ্ ভাগবতের উপদেশ অমৃত দান করলেন। কে করলেন? আমাদেরকে শুকদেব গোস্বামী মহাশয় এই ভাগবতের জ্ঞান কলির জীবের জন্য তিনি নিয়ে আসতেন। তিনি নিয়ে এসে শ্রোতা হিসেবে কে ছিলেন? তখন সেখানে উপস্থিত ছিলেন মহারাজ পরীক্ষিত। সেই পরীক্ষিত মহারাজ তিনি একবার কি করলেন? মহারাজ তো তিনি আগেকার দিনে মহারাজারা কি করতেন? মৃগয়ায় যেতেন। মৃগয়ায় যেতেন কেন? হরিণ শিকার করবার জন্য যেতেন। তো একবার মহারাজ ওনার সেনাপতি সবাইকে নিয়ে তিনি মৃগয়ায় গেলেন হরিণ শিকার করবার জন্য। তো পথিমধ্যে হরিণ খুঁজতে খুঁজতে মহারাজ কি করলেন? তৃষ্ণার্ত হয়ে গেলেন। তৃষ্ণায় তৃষ্ণা পেয়ে তিনি বন মধ্যে খুঁজতে লাগলেন যে আমি কোথায় গেলে একটুকু জল আস্বাদন করতে পারবো। এই বলে মহারাজ পরীক্ষিত তিনি ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে দেখলেন বনের ভিতরে একটা ছোট পর্ণ কুটির দেখা যায়। তো সেই কুটির দেখে মহারাজ সেখানে চলে গেলেন। চলে গিয়ে সেখানে গিয়ে দেখলেন যে শ্রমিক ঋষি ধ্যানস্থ অবস্থায় আছে। তিনি আমার গৌর হরির ধ্যান করছে, ধ্যানে মগ্ন হয়ে আছেন। মহারাজ কি করলেন? বলেন, ওগো মুনিবর, তুমি কি শুনতে পেরেছো? আমাকে কি একটু জল আস্বাদন করাবে আমার তৃষ্ণা মেটানোর জন্য? তখন দেখলেন যে মুনিবর কোনো কথাই সাড়া দিচ্ছে না। মহারাজের মনে মনে ক্রোধ হয়ে গেল যে আমি হচ্ছি এই পৃথিবীর মহারাজা, আমাকে একটু জল দিল না, আমাকে অপমান করলো। আমি এই অপমানের অবশ্যই প্রতিশোধ নিব। এই বলে মহারাজ পরীক্ষিত কি করলেন? পাশের জঙ্গল থেকে একটি মৃত সর্প নিয়ে আসলেন এবং সেই মৃত সর্পটি এনে মহারাজ কি করলেন? সেই শ্রমিক ঋষির গলায় ঝুলিয়ে দিলেন। জয় রাধে। উনি তো ধ্যানস্থ অবস্থায়, উনি আর জানতে পারতেছেন না যে ওনারকে যে মৃত সর্প দিয়েছে, উনি ধ্যানেই মগ্ন। এরপর কি হলো? এক ভক্ত গিয়ে শ্রমিক ঋষির ছেলে শৃঙ্গী মুনি, তিনি কৌশিকী নদীর তীরে স্নান করতে গিয়েছিলেন, গঙ্গা স্নান। তো সেই গঙ্গা স্নান করছে, আর তখন একজন গিয়ে বলছে যে হে শৃঙ্গী, তুমি স্নান করতে এসেছো, আর কে যেন তোমার পিতার গলে মৃত সর্প ঝুলিয়ে রেখে দিয়ে গেছে। এই কথা শুনে পুত্র তো অবশ্যই তার একটু মনের ভিতর ক্ষোভ হলো যে আমার পিতার গলে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, ওর তো সাহস কম নয়। তাই তিনি কি করলেন? তার কমণ্ডল থেকে ওই কৌশিকী নদীর একটু জল ছিটিয়ে দিলেন এবং ছিটিয়ে দিয়ে তিনি অভিসম্পাত করলেন যে আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, ওর 7 দিনের ভিতর তক্ষক নামক সর্পের দংশন হবে। জয় রাধে। মুনি ঋষির অভিশাপ এটি কিন্তু লেগে গেল মহারাজ পরীক্ষিতের। মহারাজ পরীক্ষিত জানতে পারলেন যে আমার 7 দিবসের ভিতর তক্ষক সর্পের দংশনে আমার মৃত্যু হবে।
জয় রাধে। হে সাধুগুরু বৈষ্ণবজন, আমরা কি কেউ কখনো জানতে পারি আমাদের এই খাঁচা ছেড়ে কখন প্রাণ পাখি বাহির হয়ে যাবে? জয় রাধে। ওই ভবপারের ডাক কখন আসবে কেউ কি বলতে পারি? একদণ্ড কি আমাদের ভরসা আছে? কারণ এই যে সাধুগুরু বৈষ্ণবজন, আমরা এইখানে আজকে উপনীত হতে পেরেছি, হয়তো আমরা আর পরেও কোথাও নাও যেতে পারি। কারণ এইখানেই হয়তো আমার ভবলীলা সাঙ্গ হতে পারে, হয়তো আমার এই 60টা নাট ভঙ্গিরের হরিবাসরী আমার জীবনের হয়তো বা শেষ হয়ে যেতে পারে। জয় রাধে। আর কোনদিনও হয়তো আমার ভাগ্যে নাও হতে পারে। জয় রাধে। কিন্তু মহারাজ কিন্তু জেনে গেলেন 7 দিন আয়ুষ্কাল, এই আয়ুষ্কালের ভিতরেই তার মৃত্যুবরণ হবে। জয় রাধে। দেখবেন সাধুগুরু বৈষ্ণবজন, এই আসরে বিগত বছরও অনেক ভক্তবৃন্দ ছিল, অনেকেই কিন্তু এবার নাই, তারা কিন্তু অমৃতের ধামে চলে গিয়েছে। জয় রাধে। অনেকেই ছিল গত বছর, এইবার আর নাই তারা। কাজে আমরা তো কখনো বলতে পারবো না যে আমাদের কখন মৃত্যু হবে, কিন্তু মহারাজ তিনি জানতে পেরেছিলেন। 7 দিন আয়ুষ্কাল জেনে মহারাজ কি করলেন? তিনি শুকগুরুর কাছে গিয়ে নিবেদন করলেন, বললেন, ও শুকগুরু, আমার গতি কিবা হবে? আমি আগে দিন কৃষ্ণ নাম করি নাই, ভগবানের নাম করি নাই, কোনদিন সাধুগুরুর সঙ্গ করি নাই। আমার জন্ম হয়েছিল ব্রাহ্মণ কুলে, আমি আগে দিন কৃষ্ণ বলে কাঁদিলাম না। হরি বল, হরি বল। আমি তো একদিন গৌর বলে কৃষ্ণ বলে কাঁদলাম না। আর এখন আমার ভবপারের সময় এসে গেছে বলে আমার কৃষ্ণ কথা মনে পড়ে গেছে। ওহে গুরুদেব, আমায় কৃপা করে বলো, আমি কিভাবে উদ্ধার পাব? জয় রাধে। তখন শুকগুরু কি বললেন? বললেন, হে মহারাজ, তুমি এই 7 দিবস আয়ুষ্কালের ভিতর কি করবে? তুমি একমাত্র ভাগবত কথা শ্রবণ করো। এই ভাগবত কথা শ্রবণ করলেই তোমার ভবপারের সম্বল হবে। জয় রাধে। তাই আমরাও আসুন ভগবানের নাম গুণ কীর্তন করি, করে আমরাও যেন এই জগৎ সংসার থেকে যেতে পারি। কারণ তো আমরা জানি না আমাদের কখন কিবা হবে, আমাদের কোন কুলে জন্ম হবে। ওরে আর কি হবে আমার মানব জনম? হরি বল, হরি বল। আমার আর কি হবে ভাগ্যে মানব জনম? এই দেবের দুর্লভ জনম, এই 84 লক্ষ জনি পরিভ্রমণ করে গৌর হরি আমায় এত
একটি দেহ দান করলো, একদিন গৌর বলে কাঁদলাম রে। জানি না আমার আয়ু বেলা কবে ডুবে যাবে, একদিন গৌর বলে